সুনামগঞ্জের শাল্লায় দু গ্রুপের সংঘর্ষ, আহত অনেক, লুটপাট ও বাড়িঘর ভাঙচুর। মাসুদ রানা, আজমিরিগঞ্জ, হবিগঞ্জ থেকে। গত ২৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জের শাল্লায় শ্রীহাইল গ্রাম সহ আশপাশের ৫টি গ্রামে বারবারই আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ঘটছে। এতে অনেকে আহত অবস্থায় আজমিরিগঞ্জ হাসপাতালে চিকিৎসা নেন। এক সপ্তাহের মধ্যে কয়েক দফা সংঘর্ষে শতাধিক বাড়িঘরে হামলা, লুটপাটের ঘটনা ঘটেছে। যুবদল নেতা ডালিম এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মাহমুদের অনুসারী হিসেবে পরিচিত আফজাল মিয়ার মধ্যে উত্তেজনার কারণে আতঙ্কে এসব গ্রামের মানুষ। এই সুবাদে আফজাল মিয়ার নেতৃত্বে যুবদল নেতা ডালিম মিয়ার আত্মীয় হুসেন মিয়ার বাড়ি সহ আশেপাশের ঘর ভাঙচুর করে লুটপাট করে। প্রায় ৭০-৮০ লক্ষ টাকা লুটপাট করে নিয়ে যায় আফজাল মিয়া সহ রুজেল মিয়া, খোকন মিয়া, রহমান মিয়া, নূর ইসলাম, শফিকুল মিয়া সহ অনেকেই। গ্রামের মানুষ না থাকায় এখন পর্যন্ত নারী শিশু নিরাপত্তাহীনতায় ভুগছে। শাল্লা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সংঘর্ষ ও উত্তেজনার খবর পেয়ে ওসি তদন্তসহ পুলিশের একটি টিম এবং সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। প্রিয়াঙ্কা মল্লিক, আলোকিত টিভি নিউজ ডেস্ক, ঢাকা। এই ২৬ তারিখ ২৭ তারিখ লুটপাট করে এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এখন চালের টিন খুলে নিতেছে। আমি সব কিছুর পরে আমি কোনো তাদের সাথে মারামারিতে জড়িত নাই। এলাকাবাসীর কোনো একজন লোক ওই মারামারির সাথে আমার যদি কোনো যোগাযোগ প্রমাণ করতে পারে, আমি দেশবাসীর কাছে এই বিচার চাইব না। তো সবচেয়ে বড় কথা হইল, আমি সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের এসপি সাহেবকে কয়েকবার অবগত করছি, শাল্লা থানার ওসি সাহেবকে অবগত করছি। ওনারা পোস্ট পাঠাইছে। পুলিশ পাঠানোর পরে আমার বাড়ির থেকে প্রায় ১৫ কিলোমিটার দূর আসতে আসতে অনেক ক্ষতি সাধন করে। আমার ছেলে আছে লুত্তুর রহমান দুবাই প্রবাসী, আমার দুই বাতিজা দুবাই প্রবাসী, আমার ছোটো ভঞ্জামাই মেহের আলী সৌদি প্রবাসী। তারা প্রতি মাসে টাকা পয়সা দিয়া স্বর্ণপাতি নগদ ক্যাশ টাকা সহ আমার প্রায় মনে ক্ষতি সাধন করে ৫০ থেকে ৬০ লাখ টাকা। অথবা আমার আত্মীয়র দিলু ভাই, আমার ছোটো ভঞ্জামাই মেহের আলী, ফজলু, কয়েস মিয়া, তারা অকৃতভাবে হামলা করিয়া আমার এক বাতিজা ইয়াসিন ঢেড়া দিয়া পার মেরে তারা হবিগঞ্জ সদর মেডিকেলে ভর্তি আছে। আমার এক মামাতো ভাই ফজলু মিয়া, তাও হবিগঞ্জ সদর মেডিকেলে ভর্তি। বিভিন্ন জায়গায় খুব আমার আম্মারও প্রথম দিন রামদাদা মারপিট করছে। এতে আমি দেশবাসীর কাছে, পুলিশ ডিপার্টমেন্টের কাছে, যৌথ বাহিনীর কাছে বিশেষ করে আবেদন, এই আমাদের এলাকার যে ঘটনাটা, এটা তারা সুদৃষ্টিভঙ্গিতে নেওয়ার জন্য। এখানে আসলে আমরা যতটুকু দেখতে পেরেছি আপনার ক্ষতির সংখ্যা বেশ কয়টা বাড়িঘর লুটপাট হয়েছে। আমার একটা বড় টাকার ঘর, আমার বাংলা ঘর, ধানের ঘর, গরু ঘর, আমার ছোটো ভাইয়ের 2 ঘর, আমার ভঞ্জামার 1 ঘর, মেহের আলীর, কয়েস মিয়ার 2 ঘর, দিলু মিয়ার এরা 4 বার 4 ঘর, সব মিলে প্রায় মনে 8 থেকে 10টি ঘর আমার এলাকা ক্ষতি করছে। ক্ষতিগ্রস্ত করছে মনে 50টা। তাদের সাথে আমি অ্যাডজাস্ট না। আমার বাড়ি সিরিয়াল থেকে আমার বাড়ি অনুমান 5 কিলোমিটার দূর হবে। ধন্যবাদ। বিশেষ করে কত আমি দল করি, আমি শাল্লা উপজেলার মূল দলের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক। তারা আওয়ামী লীগের দূষররা, সিরাজ মিয়ার পুত কুকিল, জামাল, রহমান, সালমান, আনোয়ার, মন্নার, রুজেল, নূর ইসলাম, তারা অকৃতভাবে অনুমান শতাধিক লোক লইয়া আমার বাড়িতে দিনের পর দিন হামলা করিতেছে। এখন আজকে পর্যন্ত আমার বাড়ি টিল করতেছে। আমি সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট এসপি সাহেবের স্মরণ করলাম। এসপি সাহেবের বন্ধ হওয়ার পরে ওসি সাহেবের বন্ধ হওয়ার পরে পুলিশ পাঠাইলো। এটা আমি সারা দেশবাসীর কাছে, ডিপার্টমেন্টে যারা আছে সবার কাছে আমি সুদৃষ্টি আকর্ষণ রাখলাম, আমি যেমন সুষ্ঠু বিচার পাই। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আসলে যার এখন বর্তমানে যে পরিস্থিতি, আমার ছেলে মেয়ে নিয়ে খুব সমস্যার মধ্যে আছি, খুব বিভিন্ন এলাকায় থাকতেছে। এই যে আমার লুঙ্গি আর শার্ট নিয়ে আমি ঘুরতে বেরিয়েছিলাম।